বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সঙ্গে চিকেন দিয়ে অসম্ভব মজার একটা রেসিপি করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। তার জন্য আমি এখানে কয়েক টুকরা চিকেনের পিস নিয়ে নিয়েছি। এই যে আমি এরকম বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি আদা এবং রসুনের পেস্ট। আমি এখানে 2 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি টমেটো সস। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস ব্যবহার করেছি। আপনারা চাইলে টমেটো সসের পরিবর্তে টমেটো কেচাপও এখানে দিতে পারবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে সয়া সস। তারপর এখানে আমি দিয়ে দিব লবণ, যেহেতু এখানে আমরা সস ব্যবহার করেছি, যার কারণে লবণটা আপনারা একটু বুঝে ব্যবহার করবেন। তারপর এখানে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণে, 1/2 চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া। তারপর এখানে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া সামান্য পরিমাণে, এটা সম্পূর্ণই অপশনাল। এখন সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে। খুব ভালোভাবে আমরা এখানে চিকেনটাকে মশলার সঙ্গে মেখে একটা পাশে রেখে দিব। ঘন্টাখানেকের মতো ফিরে আসলাম 1 ঘন্টা পরে। 1 ঘন্টা পরে আমি এখানে দিয়ে দিয়েছি গিয়ে কর্নফ্লাওয়ার। আমি এখানে 3 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর এই চামচটা করে উঁচু উঁচু করে আমি 3 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব বেসন। আমি এখানে বেসন দিয়ে দিচ্ছি গিয়ে ওই একই চামচ দিয়ে আমি এখানে 2 চা চামচ পরিমাণে উঁচু উঁচু করে দিয়ে দিলাম বেসন। এখন সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে আমার মিক্স করা হয়েছে কিছুটা। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব ডিম। আমি এখানে একটা ডিম নিয়েছি, ডিমটাকে খুব ভালোভাবে ফেটে নিলাম। তারপর এখান থেকে আমি অর্ধেকটা ডিম এখানে দিয়ে দিলাম, আর বাকি অর্ধেকটা আমি সাইড করে রেখে দিলাম। এখন ডিমটাকেও খুব ভালোভাবে এটার সঙ্গে মিশিয়ে নিব। আমাদের মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হবে সেই পর্যায়ে এখন একে একে চিকেনের টুকরাগুলো এখানে আমরা দিয়ে দিব। চিকেন এর এই ফ্রাইটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে। চাইনিজ রেস্টুরেন্টগুলোতে কিন্তু চিকেন ফ্রাইটা এভাবেই করে থাকে। আপনারা বাসায় করে দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। সবগুলো এখানে দিয়ে দিলাম। অপেক্ষা করব একটা পাশ ভাজা হয়ে যাওয়া পর্যন্ত। একটা পাশ যখন এরকম ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে এটাকে উল্টে দিব। সবগুলো উল্টে তারপর এটাকে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি, কারণ চুলার আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু চিকেনটা সিদ্ধ হবে না। তো একটু সময় নিয়ে তারপরে আমরা এটাকে ভেজে নিব। এতে করে চিকেনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। আমি আরও 1-2 মিনিটের মতো ভেজে নিব, তারপর এটাকে আমি তুলে নিব। এই যে আমাদের এটা কিন্তু একদম ভাজা হয়ে গিয়েছে। তেল ঝরিয়ে আমি তুলে নিব। সাদা ভাত, তারপর গিয়ে পোলাও, তারপর গিয়ে ফ্রাইড রাইস, এগুলোর সঙ্গে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।